একটি শোক সংবাদ। আজিজ ফাজিলপুর নিবাসী ৩,৫০০-এর উপরে কবর খুঁড়েছেন ফেনীর দাগনভূঞা উপজেলার আজিজ ফাজিলপুর গ্রামের শফিউল্লাহ। শতবর্ষী শফিউল্লাহ এখনো মৃত্যুর সংবাদ কানে এলে কোদাল নিয়ে কবর খুঁড়তে যেতে চান। আমার জন্মের আগ থেকে উনি কবর খুলতেন বিনা পারিশ্রমিকে। মানে উনি অসুস্থ অবস্থা আছে, উনি এখন কবর খুলতে পারে না। প্রায় 3,500 উপরে উনি কবর খুলছেন। আমার বাবার জীবনে একটাই ভালো কাজ, এই ভালো কাজটা করছে যে মানুষের জন্য মানুষের কবর খুলেছে বিনা পারিশ্রমে। দীর্ঘ ৬৫ বছর বিনা পারিশ্রমিকে নিঃস্বার্থভাবে এসব কবর খনন করেছেন তিনি। কারো মৃত্যুর সংবাদ কানে এলেই নিজ উদ্যোগে কবর খুঁড়তে ছুটে যেতেন তিনি। কিন্তু বয়সের ভারে নুয়ে পড়া এই মানুষটি আজ সময়ের কাছে পরাজিত। এটা যাই ওই 52 সালে কল্লারা বসন্তের সমর্থন শুরু করছি, আর এতে 16 বছর বয়স আছে না, বহুত আছে। কত মানুষের করে, কত আমি যাই গেছি দাগনিয়াতেন 20 মাইল এরিয়াতে কোনোদিন বাদ নেই। এই জন্য বিনা শর্তে নিজের গায়ে বাদি। গ্রামের মসজিদে শোক সংবাদের খবর ঘোষণা হলেই কোদাল আর শাবল হাতে নিতেন তিনি। পরম যত্নে কবর খুঁড়তেন মাটিতে, আর তাতেই শুইয়ে দিতেন মৃতদেহ। বিনিময়ে শুধু চাইতেন দোয়া। নানা আল্লাহ একটু দোয়া খায়ের করবেন। নানা মেলা কবর খুঁজছি, তারপরে যাই এখন হারে না, অ্যাক্সিডেন্টের পরে আর হারে না। নানা লাইফে মানে 100 গেছে বয়স। 3,500 কবর খুঁজছি নানা, এখন আর পারে না। শফিউল্লাহর শরীরে এখন আগের সেই শক্তি নেই। মৃত্যুর খবর শুনলেও ছুটতে পারেন না আর আগের মতো। এখনো মৃত্যুর সংবাদ পেলে কোদাল হাতে নেয়ার ইচ্ছে জাগে, কিন্তু শরীর আর কুলিয়ে ওঠে না। তাই আর্দ্র চোখে তাকিয়ে থাকেন কবরস্থানের দিকে। শফিউল্লাহর চোখে এখন জল, মানসপটে একটাই চিন্তা, মৃত্যুর পর তার নিজের কবর কে খনন করবে। আমরা জানতে পেরেছি যে উনি এই এলাকার প্রায় আশেপাশে সহকারে প্রায় 3,500 কবর তিনি মাইয়েতের জন্য করেছেন। এটা নিঃসন্দেহে একটা আমলে হাসানা এবং সদকা জারিয়ার কাজ। আমার জীবনে, আমার বয়সে আমি দেখতেছি প্রায় 3,500 উদ্যোগ মনে হয় যে কবর খোদা হয়ে গেছে, তো এখন উনি থাকতেছেন। কোথাও কোনো আমাদের এই ডাক বাংলা থেকে তুলাতুলি বাজার পর্যন্ত এর ভিতরে যে কোনো শুধু একটা লোক মারা গেছে এ কথা শুনলে ওনারা ওনাদের কবর খোনার জন্য, খনন করার জন্য যা যা প্রয়োজন এদের কাছে এটা সবসময় থাকে। ওনারা নির্দিষ্ট সময় চলে যায়, যাইয়া তাদেরকে মানে কবরটা খুলে দেয়, যার বিনিময়ে তারা কখনো কিছু নেয় না। মানবিক এই মানুষটির শেষ ইচ্ছে, মৃত্যুর পর কেউ যেন তাকে তেমনই ভালোবাসায় শুইয়ে দেয় কবরের বুকে, যেমন ভালোবাসা তিনি ছড়িয়ে দিয়ে গেছেন সারা জীবন। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।